আমাদের উদাহরণ 9 এখানে একটা আইডিয়া হচ্ছে যে এই যে রেজাল্টে গুণ করা হয় কেন, তাই না? রেজাল্টে কি করা হয় কেন, দুইটা ঘটনা গুণ করা হয় কেন। তো এটার জন্যই আমাদের গণনার গুণনবিধির আইডিয়াটা আমাদের জানতে হবে। গণনার গুণনবিধির আইডিয়াটা কি, যে যদি কোনো একটা কাজ একাধিক সেগমেন্টে বিভক্ত থাকে তবে প্রতিটি সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হয়। প্রতিটি সেগমেন্টের কি হয়, অপশন সংখ্যা গুণ হয়। কেন হয় সেই জিনিসটার আমরা একদম মানে কনসেপচুয়াল ক্যালকুলেশনও দেখছি যে আসলে গুণ করলে শর্তটা মিলে যায়, তাই না? রেজাল্টটা আসে, গুণ করলে কি সম্ভাব্য যে রেজাল্টটা আসে সেটা গুণফলের সাহায্যে সম্পর্কিত। সম্ভাব্য রেজাল্টটা কিসের সাথে সম্পর্কিত, গুণের সাথে কি সম্পর্কিত। আচ্ছা ওকে, তো এখন এই জায়গায় এরপর যে কথাটা আসে সেটার জন্য আমরা এই স্টেটমেন্টটা লিখলাম যে গুণ করলে এই যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, দুইটা সেগমেন্টে বিভক্ত, সেগমেন্টের অপশন সংখ্যাগুলো কি হয়েছে, গুণ হয়েছে। অপশন সংখ্যাগুলো কি হয়েছে, গুণ হয়েছে। তো এখানে যে কেসটা, যে উদাহরণে একজন লোক ঢাকা থেকে খুলনা গেল আর খুলনা থেকে রাজশাহী গেল, তো তার ডেস্টিনেশন হচ্ছে ঢাকা থেকে রাজশাহী। ডেস্টিনেশন টার্গেট কি বলো, ঢাকা থেকে রাজশাহীতে যাওয়া, কথা এরকম না? তো সে তার জন্য সে খুলনা স্টপেজ হয়ে রাজশাহীতে গেছে, ওকে। তো তার টার্গেট ঢাকা থেকে রাজশাহীতে যাওয়া। তো এটা দুইটা সেগমেন্টে বিভক্ত ছিল। কয়টা সেগমেন্টে, দুইটা সেগমেন্ট। প্রথম সেগমেন্টের অপশনের রেজাল্ট হচ্ছে 2/5, আর এরপরে ধরো যে ট্রেনের 9 কন্ডিশনটা চাইছে সেটা হচ্ছে কত, 3/8। তো একটা কাজ দুইটা সেগমেন্টে বিভক্ত, তার সেগমেন্টের অপশন সংখ্যা কি হলো, গুণ হলো। সো এই হচ্ছে আমাদের গণনার গুণন বিধি। সেই আইডিয়া অনুযায়ী আমরা এই প্রবাবিলিটি ট্রি থেকে এই শর্তটা দিলাম। এখন এখানে বলতে পারে ঢাকা থেকে খুলনায় বাসে 9 এবং খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, তাহলে বাসে 9-এর জন্য 3/5 ইন্টু ট্রেনের জন্য হচ্ছে 5/8, সেখান থেকে ম্যাথ সলভ হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা ওকে। তো আমাদের সম্ভাবনা পার্টে আর অল্প একটু অংশ শুধু আমাদের বাদ আছে, এই টাইপের নিয়মের মধ্যে জাস্ট একটা অঙ্ক বাদ আছে, আর সেটা আমরা একটু এখানে এক্সাম্পল থেকে দেখি, দেখো। আচ্ছা ওকে, এই যে কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার কি 16, কোয়েশ্চেন নাম্বার 15 সেম ও বিকজ সেম টু সেম প্রশ্ন, কোনো কিছু করানোর দরকার নেই। 16 নম্বরটা আমরা একটু করবো, এটা একটু বড় হয়, এটা অন্য ব্যাচগুলোতে করাই নাই, এটা ওদেরকে আমি এই ভিডিওটা দিয়ে দিব আবার। তো দেখো, একজন লোক ঢাকা থেকে, যেহেতু প্রবাবিলিটি ট্রি আমরা বলছিলাম, প্রবাবিলিটি ট্রি বলতে সেখানে যতগুলা কেস পসিবল সবগুলো দেখাইতে হবে, যতগুলো কেস পসিবল সবগুলো কি দেখাইতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তো তাহলে এখানে একজন লোক ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। সো ট্রেনে যাওয়ার সম্ভাবনা যেটা, সেখান থেকে 1 থেকে সেটা মাইনাস করলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা সেটা চলে আসবে, সেটা দেখাইতে হবে। ক্লিয়ার? বাসে করে যাওয়ার সম্ভাবনা যেটা আছে সেখান থেকে আবার বাসে না করে না যাওয়ার সম্ভাবনা সেটাও দেখাইতে হবে, যেহেতু প্রবাবিলিটি ট্রি বলছে। বা এরপর হচ্ছে প্লেনে যাওয়ার সম্ভাবনা যেটা, সেখান থেকে আবার কি প্লেনে না যাওয়ার সম্ভাবনা সেটাও দেখাইতে হবে। অর্থাৎ এখানে ঢাকা থেকে, এই যে ঢাকা থেকে চট্টগ্রামের এখানে কিন্তু 6টা কেস চলে আসবে। কয়টা কেস আসবে? 6টা। ওকে আচ্ছা, এরপর কথা হচ্ছে এই 6টা থেকে চট্টগ্রাম হতে কক্সবাজার যাওয়ার হ্যাঁ সম্ভাবনা, এই যে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা 1 মাইনাস করলে এত আসবে, 3/5 আসবে। এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7, গাড়িতে করে না যাওয়ার সম্ভাবনা 1 থেকে মাইনাস করলে চলে আসবে। তো এখানে আবার 6-এর সাথে 4টা 24টা রেজাল্ট এখানে আবার আসবে ডান পাশে। কথা কি বুঝছি? প্রথমে কিন্তু আসবে 6টা, এরপরে আবার 6টার সাথে 4 গুণ করে টোটাল 24টা রেজাল্ট আমাদেরকে আসবে, এই পাশে আসবে। তো বেশ বড় সড়ো একটা কি ক্যালকুলেশন যে ডায়াগ্রাম, তো সেই ডায়াগ্রামটা মূলত আমাদেরকে বুঝতে হবে। ডায়াগ্রামের আইডিয়া কি ধরতে পারছি সবাই? বুঝছো কি বুঝো নাই বলো? ক্লিয়ার? তো কেন 24টা হবে সেটা কি ধরতে পারছো? আচ্ছা, তো সেটার জন্য আমরা রেজাল্টটা তোমাদেরকে হচ্ছে আমি ডিরেক্ট চার্টটা দেখাই দিচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড। তো হিসাব মিলাও, যেটা মাত্র বলতেছিলাম, আমাদের এখানে প্রথমে লোকটি ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, আর 1 থেকে 2/9 বাদ দিলে 7/9, তো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 7/9। আচ্ছা, তারপর হচ্ছে বাসে করে যাওয়ার সম্ভাবনা 3/7, আর 1 থেকে 3/7 বাদ দিলে 4/7, তাহলে বাসে করে না যাওয়ার সম্ভাবনা 4/7। আর হচ্ছে প্লেনে করে যাওয়ার সম্ভাবনা 1/9, তাহলে প্লেনে করে না যাওয়ার সম্ভাবনা 1 মাইনাস 1/9, তাহলে 8/9। তো প্রবাবিলিটি ট্রি যখন বলবো তখন সকল কেস ওই শর্তের আন্ডারে, যাওয়া না যাওয়া সব কিছু দেখাইতে হয়, সব কিছু কি দেখাইতে হয়। আচ্ছা, তো এবার ঘটনা যেটা সেটা হচ্ছে, তাহলে এখানে এই 3টা কেসের জন্য টোটাল রেজাল্ট আসবে 6টা। দেখো, চট্টগ্রাম আমাদের 2/9, 7/9, এটা হচ্ছে বাসে করে, বাস আর হচ্ছে বাসে 9, বাসে 9, তাই না? তারপর হচ্ছে 3/7 ছিল আমাদের, আচ্ছা প্রথমটা হচ্ছে ট্রেনে, তাই না? ঢাকাতে যখন ট্রেনের জন্য শর্তটা ছিল 2/9 ট্রেন, কিসে ট্রেন, আর এটা হচ্ছে ট্রেনে
9। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 3/7 হচ্ছে তোমার বাসে, আর 4/7 হচ্ছে বাসে 9। কথা কি বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে 1/9 হচ্ছে 1/9 হচ্ছে প্লেনে। হ্যাঁ, আর এটা হচ্ছে প্লেনে 9। সাবধানে বসো। আচ্ছা, তো এখানে আমাদের 6টা 2 4 6 6টা কেস চলে আসছে। এরপর ঘটনা যেটা, যে চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাচ্ছে, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, আর বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 2/5। সেখান থেকে শর্ত আসবে। আবার গাড়িতে করে যাওয়ার সম্ভাবনা 3/7, আর গাড়িতে না যাওয়ার সম্ভাবনা 1 - 3/7 সেভাবে আসবে। তো তাইলে এখন দেখো, চট্টগ্রাম থেকে কক্সবাজার এখানে 4টা কেস, 1 2 3 4, তাই না? 2/5 হচ্ছে তোমার কিসের জন্য বলো? বাসে করে যাওয়ার। আর 3/5 হচ্ছে বাসে না যাওয়ার। তারপর হচ্ছে তোমার গাড়িতে করে যাওয়ার সম্ভাবনা 3/7, আর গাড়িতে করে না যাওয়ার সম্ভাবনা 4/7, এবং একই জিনিস সবগুলো জায়গায় রিপিট হইল। এই একটা কেসটাই কি হুবহু সবগুলো জায়গায় কি রিপিট হয়েছে, এটাই। ঠিক আছে? সো প্রবাবিলিটি ট্রি মানে তোমাকে সবগুলো জিনিস ইনক্লুড করে দেখাইতে হবে। বুঝছো কথাটা? বলো, কোন একটা কেস দেখানো না দেখানো এটা করা যাবে না। তো এভাবে লিখবা। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমি স্লাইডটা গ্রুপে দিয়ে দিব, তোমরা বাসায় বসে ঠান্ডা মাথা কি বাসায় লিখে ফেলবা, তাইলে আমাদের মোটামুটি কাজটা এটা নিয়ে শেষ। একটু সময় লাগবে কিন্তু আঁকতে তো হবে। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বলো। আচ্ছা, ওকে, তাইলে আমরা এরপরে কথায় আসি। আসো, ক নম্বর প্রশ্ন। এই শোনো, 17 নম্বর প্রশ্নের 17 ক। একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। কয়বার নিক্ষেপ করা হলো? 4 বার। এর শাপলা পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষা শিশুর পিঠকে সি বিবেচনা করা হলো। ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, না, এটা একটু আমি কারেকশন আছে, আমি বলে দিচ্ছি। যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয়, ওকে, তো 2 বার নিক্ষেপে, বুঝো, আমি এটাতে একটু কারেকশন আছে ক্লাস বা ক্যালকুলেশনে, এটা বলে দিচ্ছি। 2 বার নিক্ষেপে নমুনা ক্ষেত্র কি আসবে বলো তো? হ্যাঁ, এল 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 সি সি এল সি সি। আচ্ছা, ওকে, কথাটা এবার প্রথম এখানে 2টা কোশ্চেন অ্যাকচুয়ালি দিছিল, একটা কোশ্চেন না হয়, তবে একটি এল আসার সম্ভাবনা, এটা একটা কোশ্চেন, এবং একটি সি না আসার সম্ভাবনা, এটা আরেকটা কোশ্চেন। 2টা কোশ্চেন মূলত এখানে দিছে, একটা কোশ্চেন না। হ্যাঁ, তো লাস্টলি আমি অন্য ব্যাচগুলোতে পড়ানোর সময় এটাকে এক কোশ্চেন ধরে করছিলাম, সেটা দেখলাম যে সঠিক না। এটা আমরা আবার এই জন্যে মানে আলাদা করে ভিডিও দিয়ে দিব আর কি, সবাইকে ক্লিয়ার করার জন্য। তো এবার আসি, তো একটি কথাগুলো শুনো, এল আসার সম্ভাবনা, একটি এল আসার সম্ভাবনা, বলো। মোট ঘটনা হচ্ছে 4, মোট ঘটনা হচ্ছে কত? 4, আর একটি এল কোথায় কোথায় আসছে? 2 জায়গায় আসছে। অনুকূলে হচ্ছে 2, তাহলে 4/2/4, তাহলে কত হলো? 1/2। এটা একটা অ্যান্সার। আর এরপর বলছে একটি সি না আসার সম্ভাবনা, বলো। একটি সি না আসার সম্ভাবনা, সেক্ষেত্রে বলো একটি সি না আসার সম্ভাবনা। এটা বের করার জন্য কিভাবে করবা বলো? একটা সি নাই কোথায় কোথায়? এই যে এখানে একটা সি নাই, তাই না? আচ্ছা, আর এখানে তো 2টা সি আছে, একটা সি আছে, তাহলে এখানে অনুকূলে কয়টা আসবে বলো? 1 না 2? আচ্ছা, ওকে, আমরা যদি কনফিউশন হয় তাহলে একটি সি আসার সম্ভাবনা, বলো। একটি সি কোথায় কোথায় আছে? এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাই না? এই যে একটি এল এর জন্য যেরকম তুমি বলতে পারছো, তাহলে একটি সি কোথায় কোথায় আছে? এখানে আছে, তাহলে অনুকূলে আছে কত? তাহলে 1/2। তাহলে সুতরাং একটি সি না আসার সম্ভাবনা 1 - 1/2 সমান 1/2, সেই একই কথা। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা একটু কারেকশন ছিল, এটা একটু খাতার মধ্যে তুলে নাও। 17 ক দিয়ে, 17 ক দেখো, কোন এই কথা বুঝতে পারছো? গ্রাফ পেপারে আসতেছি, গ্রাফ পেপার আরো অনেকগুলো লাগবে। আচ্ছা, এটা একটু তুলো, কালকে এটাতে একটু কারেকশন ছিল, সেটা এখন ক্লিয়ার করলাম। 17 ক, ঠিক আছে?
আর এর আগে হচ্ছে এটাতেও কারেকশন ছিল 16 নম্বর, এটাও চিত্র আঁকে দেখা দিলাম, এটা রেকর্ড আছে, তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা